আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাম্মদ সর্দার, পিসিএল হোল্ডিংস থেকে বলছি। আজকে আমরা আলোচনা করব সিমেন্ট নিয়ে। আমরা হচ্ছে কোন সিমেন্টটা ভালো এবং কোন সিমেন্টটা আর কি কোন কাজের জন্য ব্যবহার করা হয় সেটা। আমরা আমাদের বাংলাদেশে সর্বপ্রথম দুই ধরনের সিমেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে ওপিসি সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর একটা হচ্ছে পিসিসি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। কোনটা কি আর কোনটা ভালো আসেন আমরা একটু দেখি। তো এখানে দেখেন আপনার সিমেন্টের গায়ে লেখা আছে ওপিসি সিমেন্ট। এটা হচ্ছে ওপিসি সিমেন্ট, যেটা সেটা হচ্ছে সেম ওয়ান। এখানে আপনার এই যে CM2 না, এখানে ওপিসি থাকবে CM1। CM1 কি? এটা শুধু থাকবে আপনার ক্লিংকার আর হচ্ছে জিপসাম। ক্লিংকার থাকবে 95 থেকে 100%, জিপসাম থাকবে যে আপনার 5%। এটা হচ্ছে ওপিসি সিমেন্ট। এখানে ওপিসি সিমেন্টে আবার লেখা থাকবে এই যে এম হচ্ছে নর্মাল, আর এন যদি থাকে এটা হচ্ছে নর্মাল হার্ডেনিং, এইচ থাকলে হার্ডেনিং। আর একটা হচ্ছে সেম2, অর্থাৎ সেটা হচ্ছে পিসিসি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। পিসিসি সিমেন্ট আবার দুইভাবে হয়, একটা হচ্ছে আপনার CM2AM, আর একটা হচ্ছে CM2BM। CM2AM এটা কি পার্থক্য, আর CM2BM এটার মধ্যে কি পার্থক্য? CM2AM এটার ভিতর হচ্ছে আপনার ক্লিংকার থাকবে হচ্ছে 80 থেকে 90% বা 94%। তারপর হচ্ছে SVL অর্থাৎ স্লাগ, ফ্লাই অ্যাশ, লাইমস্টোন, এটা থাকবে আপনার 6 থেকে 20%। আর জিপসাম যেটা সেটা থাকবে 5% আর কি। এটা হচ্ছে CM2AM। আর একটা CM2BM যেটা, সেটা হচ্ছে আপনার ক্লিংকারের পরিমাণটা কম থাকবে, 64 থেকে 74%। তারপর SVL অর্থাৎ স্লাগ, তারপর স্লাগ থাকতে পারবে, ফ্লাই অ্যাশ থাকতে পারবে, এবং হচ্ছে আপনার লাইমস্টোন থাকতে পারবে। এটা আর একটা হচ্ছে জিপসাম। তো CM2AMটাই হচ্ছে আমরা সচরাচর ব্যবহার করি। এটা হচ্ছে আপনার ক্লিংকারের পরিমাণটা বেশি থাকে, জিপসাম, স্লাগ প্লাস এগুলো কম থাকে। এখন আসেন যে আমরা যে ফ্লাই অ্যাশ আর স্লাগটা কী জিনিস, এবং ফ্লাই অ্যাশ আর স্লাগ ব্যবহার করলে আমাদের ভালো না খারাপ? ফ্লাই অ্যাশটা হচ্ছে আমাদের জন্য ভালো, যেটা ফ্লাই অ্যাশ নাই ওটা হচ্ছে হার্ডেনিং সিমেন্ট, খুব দ্রুত হার্ড করে। আর যেটা ফ্লাই অ্যাশ নাই, মানে যেটা ফ্লাই অ্যাশ আছে ওইটা একটু পরে হচ্ছে হার্ড করে। দিন শেষে অর্থাৎ একটা সার্টেন টাইম পরে গিয়ে, অর্থাৎ 90 দিন পরে গিয়ে আমরা হচ্ছে একই শক্তি পাবো। তাহলে আমরা হচ্ছে ওই পিসিসি সিমেন্ট ব্যবহার করাটাই উত্তম। ফ্লাই অ্যাশটা কী জিনিস? ফ্লাই অ্যাশ হচ্ছে কয়লা কম্পোজিট, অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে যেখানে কয়লাটাকে ইউজ করার পরে বাই প্রোডাক্ট হিসাবে যে সাইটে বের হয় ওইটা হচ্ছে ফ্লাই অ্যাশ। ওই ফ্লাই অ্যাশটা নির্দিষ্ট পরিমাণে সিমেন্ট ইউজ করা হয়, সিমেন্টের হার্ডেনিংটা অর্থাৎ শক্তি বৃদ্ধির জন্য এটা ব্যবহার করা হয়। ওটা অনেক উপকারিতা আছে। একটা হচ্ছে ওয়ার্কেবিলিটি বৃদ্ধি করে, তারপর সেগ্রিগেশন, তারপর হচ্ছে ব্লিডিং এটাকে হ্রাস করে অর্থাৎ দীর্ঘায়িত করে। তারপর হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন যেটা বলে সিমেন্টের ভিতরে, ওইটাকে আপনার বৃদ্ধি করে। তো হিট অফ হাইড্রেশন ওটা হচ্ছে তোমার বৃদ্ধি করে। অল ওভার সব দিক থেকে প্লাসটা হচ্ছে ভালো আর কি। তারপর হচ্ছে যে আপনার স্লাগ কি জিনিস? স্লাগ হচ্ছে তোমার স্টিল ইন্ডাস্ট্রিজের বাই প্রোডাক্ট হিসেবে, অর্থাৎ যে প্রোডাক্টটা বের হয় ওইটা সিমেন্ট ইউজ করে। ওটাও হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করে যাতে আপনার কার্যক্ষমতা বাড়ায়। ওই ফ্লাই অ্যাশের মতনই সেম কাজটাই স্লাগও করে। সো আমরা সবসময় হচ্ছে পিসিসি সিমেন্টটাই ইউজ করব। যেখানে আমাদের হার্ডেনিং সিমেন্ট দরকার হবে সেটা আমরা কোম্পানির কাছে বলবো যে এখানে যে এন দেওয়া আছে নর্মাল হার্ডেনিং, এখানে এইচ অর্থাৎ হার্ডেনিং সিমেন্ট, র্যাপিড হার্ডেনিং আর দেওয়া থাকবে আর কি, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আমরা ইউজ করবো। তো সবসময় আমরা পিসিসি সিমেন্ট অর্থাৎ পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এটাই ইউজ করবো বেশি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।